নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের গভীর ড্রেন নির্মাণ প্রকল্পটি চলছে কচ্ছপ গতিতে, আর এর পুরো চাপ এখন গিয়ে পড়েছে নগরবাসীর ওপর। জলাবদ্ধতা নিরসনের মহৎ উদ্দেশ্য নিয়ে শুরু হওয়া এই উন্নয়ন কাজই এখন শহরবাসীর জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। রাস্তায় এলোপাতাড়ি মাল সামানা রাখা এবং তাদের ডিসিপ্লিন মেনটেন করে কাজ না করা, এটা প্রধান কারণ। এবং মানে তারা যেই জায়গাটুকুতে কাজ করবে এর জায়গাটুকুর বাইরে গিয়েও তারা দেখা যাচ্ছে তাদের মাল সামানা রাখে, এবং মানুষের যেই চলাচলের রাস্তা এই রাস্তাটুকুকে বন্ধ করে রাখলে সবসময় এটা যানজট লেগে আছে আমাদের নারায়ণগঞ্জে। এই উন্নয়ন তো আমরা চাই না, উন্নয়ন দরকার আছে, কিন্তু এত লম্বা সময় হয়ে গেলে তো উন্নয়ন থেকে মানুষের ভোগান্তিটা বেশি হইতেছে। এই জন্য আমরা চাই দ্রুত উন্নয়ন হোক, কিন্তু কাজগুলো দ্রুত হোক। 2024 সালের জুন ও আগস্ট মাস থেকে সড়কের দুই পাশে শুরু হওয়া এই গভীর ড্রেন নির্মাণ কাজে কাঙ্ক্ষিত গতি অনুপস্থিত। খোঁড়াখুড়ির পর তুলে রাখা মাটি ও বালু রাস্তার উপর ছড়িয়ে পড়ছে প্রতিনিয়ত। এতে পথচারীদের হাঁটা চলা, যাতায়াত ও শ্বাস প্রশ্বাস নেওয়াই কঠিন হয়ে উঠেছে। রাস্তার পাশে অনেক এই যে ময়লাগুলো, ইটগুলো, এগুলো সরাই ফেলার দরকার, কারণ এগুলো মানুষের চলাফেরা আরো কষ্ট হয়। কাজ করছে এই ময়লাগুলি, এগুলো ট্র্যাক দিয়ে রাতারাতি সরাই ফেলুক। সিটি কর্পোরেশন, তারপরে চেম্বার বলেন, ডিসি অফিস বলেন, অর্থাৎ যারা মূল নীতি নির্ধারণী সংস্থা, তাদের সমন্বয়হীনতার কারণে এই অবস্থা হচ্ছে। আর ড্রেনেজের যে অপরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা একসাথে দুই পাশে কাজ শুরু করছে, এবং এতে করে এক পাশে যে পরিমাণ ময়লার স্তূপ থাকে মানুষের চলাফেরা এত বেশি সমস্যা হচ্ছে। শুরুতে এই 7 কিলোমিটার দীর্ঘ ড্রেন নির্মাণ প্রকল্পটি 2026 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা ছিল, কিন্তু কাজের গতি কম থাকায় কর্তৃপক্ষ এখন এর মেয়াদ বাড়িয়ে 2026 সালের জুন মাস পর্যন্ত নির্ধারণ করেছেন। কাজ চলার কারণে রাস্তার কোথাও কোথাও সংকুচিত করা হয়েছে, কোথাও আবার রাস্তার পুরো পাশ আটকে রাখা হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ফুটপাত দখল করে হকারদের মূল সড়কে অবস্থান। মাত্র 7 কিলোমিটার ড্রেন নির্মাণে এভাবে বারবার সময় বাড়াতে থাকায় নারায়ণগঞ্জবাসীর স্বাভাবিক চলাচলে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। বন্ধ করে রাখলে সবসময় এটা যানজট লেগে আছে আমাদের নারায়ণগঞ্জে। এই উন্নয়ন তো আমরা চাই না, উন্নয়ন দরকার আছে, কিন্তু এত লম্বা সময় হয়ে গেলে তো উন্নয়ন থেকে মানুষের ভোগান্তিটা বেশি হইতেছে। এই জন্য আমরা চাই দ্রুত উন্নয়ন হোক, কিন্তু কাজগুলো দ্রুত হোক, মানুষের ভোগান্তি না হোক। এই ময়লাগুলোতে তারা যেন দ্রুত উঠায় নিয়ে যাক। এই অসুবিধার কারণে যারা স্কুল কলেজে পড়ে ছাত্ররা যেতে পারতেছে না, যারা ব্যবসায়ী তারা দোকানপাটে দোকানদারি করতে পারতেছে না, সব শ্রেণীর মানুষের বিভিন্ন কষ্ট হইতেছে। উন্নয়ন, এটা তো উন্নয়ন জায়গার এত মানুষকে ভোগান্তি করে উন্নয়ন করা তো উন্নয়ন না। যত তাড়াতাড়ি এটা কাজ করে শেষ করে দেবো এটা মানুষের জন্য ভালো। এখন আমাদের ব্যবসা বাণিজ্য না চললে আমি কীভাবে এটা ভাড়া দেবো, আমরা কীভাবে আমরা চলবো? একে তো যানজট আমাদের নিয়মিত প্রতিদিনের সঙ্গী, এই ড্রেনের কাজটা লেন্দি হওয়ার কারণে এটা আরও আমাদের উপর মরার উপর খড়ার গা হয়ে দাঁড়াইছে। এই ত্রিমুখী চাপে শহরের প্রধান সড়কগুলোতে প্রতিদিন যানজট ক্রমেই প্রকট হচ্ছে। পথচারী, অফিসগামী মানুষ, স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স পর্যন্ত সবাই চরম ভোগান্তির শিকার হচ্ছেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আজগর হোসেন বলেন, সাময়িক এই ভোগান্তিটুকু মেনে নিতে হবে। কাজ শেষ হলে নগরবাসী জলাবদ্ধতার স্থায়ী সমাধান পাবেন। আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে আমরা বিবি রোডের দুই পাশের ড্রেন, ক্রস ড্রেন সহ শেষ করবো ইনশাআল্লাহ, তখন জনগণের ভোগান্তি লাঘব হয়েছে। সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী মোহাম্মদ নূর কুতুবুল আলম জানান, কাজের এই ধীর গতির পেছনে রয়েছে কারিগরি জটিলতা ও বর্ষার প্রভাব। তবে দ্রুততার সঙ্গে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে কিন্তু বায়ুর মান অনেক খারাপ হয়েছে, এটা আমরা উপলব্ধি করতে পেরেছি। এই কারণে আমাদের রাস্তায় পানি ছিটানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগকে সামনে রেখে আমরা ইতিমধ্যে আমাদের যে মেশিনগুলো বা যে ট্রাকগুলোর মাধ্যমে পানি ছিটানো হয় সেগুলো আমরা মেরামত করার জন্য দিয়েছি। আমরা আশা করছি 2-3 দিনের ভিতরে আমরা এই কাজগুলো শুরু করতে পারবো, এবং নগরবাসী এটার সুফল অবশ্যই। উন্নয়ন প্রকল্পের নামে বছরের পর বছর ধরে চলা এই খোঁড়াখুড়ি, পরিকল্পনার ঘাটতি এবং ফুটপাত দখলের চাপ, এই তিনের যোগফলেই নারায়ণগঞ্জ এখন দুর্ভোগের শহরে পরিণত হয়েছে। সচেতন নাগরিকদের মত, সিটি কর্পোরেশন যদি কাজের গতি দ্রুত না বাড়ায় এবং সঠিক পরিকল্পনা গ্রহণ করে দ্রুত কাজ শেষ না করে, তাহলে সামনের মাসগুলোতে এই ভোগান্তি আরও কঠিন রূপ নেবে। একটি উন্নত শহরের জন্য উন্নয়ন জরুরি, তবে সেই উন্নয়ন যেন সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত না করে সেদিকে কর্তৃপক্ষের নজর দেয়া অত্যন্ত আবশ্যক দাবি সচেতন মহলের। আব্দুল ওয়াহিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।